ডেকে নিয়ে বলে অভিযোগ আছে বলে আমাকে তুলে নিয়ে এসেছে, নিয়ে এখন আর্মস কেস দিচ্ছে। পাবে না। অতএব উত্তম দাস যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তার সাজা হবে। এবার আমরা নিজেরা আত্মহত্যা করব, আর আমাদের ভালো লাগছে না। চাই আমরা সুসাইড করি, চাই আমরা কোথাও চলে যাক, না হলে প্রশাসন আমাদেরকে জেলে বন্দি করে দিক, এটাই আমার শেষ। আমি তো জানি না কিছু, বাড়িতে রাত্রে খাচ্ছিলাম, সেই সময় তোমার হচ্ছে আমাকে ডেকে নিয়ে বলে অভিযোগ আছে বলে আমাকে তুলে নিয়ে এসেছে, নিয়ে এখন আর্মস কেস দিচ্ছে। কী অভিযোগ কিছু বলেনি ওরা, কী অভিযোগ। আমি তো বলবো যে অন্যায় করছে যারা, তাদেরকে কোনো রকমই প্রশ্রয় দেওয়া হচ্ছে, আর যারা নিরপেক্ষভাবে মানুষরা বাড়ি আছে সেইভাবে তোমার হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এইটা প্রতিহিংসা। এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি, একেবারে দেখতে পাচ্ছেন উত্তম দাস, তাকে কিন্তু কাল রাতেও অ্যারেস্ট করা হয়েছিল এবং আজ সকালে তাকে কিন্তু একেবারে নিয়ে যাওয়া হচ্ছে আলিপুর কোর্টে। ক্যানিং থানা থেকে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সরাসরি সেই দৃশ্য কিন্তু বদ্বীপ বার্তা নিউজের পর্দায় একেবারে দেখছেন। থেকে আমি মাতলা 2 নম্বরের প্রধান স্বপ্না দাস বলছি যে স্যার এইটা আর যেন না হয়, এখানেই থামিয়ে দিন। আমরা সবাই মিলে একসঙ্গে, দল যে যাই করুক, যে যাই করুক, সচেতন মানুষ ক্যানিং পশ্চিমবাংলা যেন বজায় থাকে। ক্যানিংয়ে তারাও 50,000 ভোট দিয়ে যে এখানে বিধায়ক সাহেব পরেশরাম দাস জয়ী হয়েছে। আপনারা বলুন, এটা কি সে কি কারচুপি করেছে? এত তো সিআরপিএফ ছিল, এত কেন্দ্র বাহিনী ছিল, নিশ্চয়ই মানুষ তাকে ভালোবেসে তার কাজের উপরে। আপনারা বলুন, ক্যানিংয়ে আজকে আপনারা দেখলে বুঝবেন 15 বছরে কি উন্নয়ন হয়েছে। এর আগে যখন সিপিএম ছিল তখন ক্যানিংয়ের কি পরিহাস ছিল, আর ওরা বলছে আমরা নাকি টাকা পয়সা সব খেয়ে নিয়েছি। তাহলে এত লাইট, জল, কল, এত উন্নয়ন, এত ঘরবাড়ি হলো কী করে? আপনাদের কাছে অনুরোধ, এই ধরনের কথা আর শুনতে শুনতে আমরা মনে হচ্ছে এবার আমরা নিজেরা আত্মহত্যা করব, আর আমাদের ভালো লাগছে না। চাই আমরা সুসাইড করি, চাই আমরা কোথাও চলে যাক, না হলে প্রশাসন আমাদেরকে জেলে বন্দি করে দিক, এটাই আমার শেষ কথা। উনি 3 বছর দিয়ে যে সভাপতি হয়েছেন না, উনি বাইরেই বেরোতো না। আপনাদের কি বলো, কখনো আমরা চেন্নাই, কখনো কলকাতায়। আমি নিজে অসুস্থ, হ্যাঁ, এরকম হেনস্থা করা হচ্ছে। আমি মাতলা 2 নম্বর অঞ্চলের প্রধান স্বপ্না দাস। তিনি আমার স্বামী। প্রথমত আমি নতুন সরকারকে শুভেচ্ছা জানাই। আর আমার স্বামী মাতলা পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি একজন বয়স্ক ব্যক্তি, সিনিয়র সিটিজেন, অসুস্থ থাকেন। তো আমি একটা কথা বলবো যে সরকার এসছে এই খেলাটা যাতে না খেলে, এই নোংরামিটা যাতে না করে। মানুষকে যখন বলেছেন যে এখানে ভয় থাকবে না, ভালো সাম্প্রদায়িক থাকবে না, আমরা সবাই সুস্থভাবে যে যাই পার্টি করুক না কেন আমরা একসঙ্গে থাকবো, তাই সবাইকে আমি অনুরোধ করছি আপনারা এই খেলাটা আমাদের সঙ্গে খেলবেন না। আমরা কিন্তু ক্যানিংয়ের মানুষ দেখেছি আমরা কিভাবে উন্নয়ন করেছি। প্রত্যেকটা মানুষ ক্যানিং পশ্চিমের জানে। যিনি এখন পঞ্চায়েত সমিতির সভাপতি, যাকে অ্যারেস্ট করেছে উত্তম দাস, এর আগে তিনি 4 বার সিপিএমের হারমাত বাহিনীকে এখানে হারিয়ে তিনি এখানে তৃণমূলের প্রধান হয়েছিলেন। তাহলে আপনারা বলুন, তাকে কিভাবে 20 বছর প্রধান করলো? তখন তো 11 সালে দিদি আমাদের ক্ষমতায় ছিল না। তাহলে কিভাবে তিনি এখানে তার কাজের জন্য, তার উন্নয়নের জন্য তো তাকে মানুষ ভালোবেসেছে। আপনি এখানে ক্যানিংবাসীকে জিজ্ঞেস করবেন যে উত্তম দাস ব্যক্তিগতভাবে সে কি মানুষ, তাকে যে নোংরা নোংরা কথা বলা হচ্ছে, ফেসবুকের মাধ্যমে নোংরা নোংরা ভাষা বলছে। তাই আমি সবার কাছে, সব ভাই বোনেদের কাছে আমি অনুরোধ করব, এই কথাগুলো, এই কাদা ছিটানো কথাগুলো বলবেন না। আমরা যখন জিতেছি আমরা কখনো কারোর সঙ্গে কিন্তু এরকম রাহাজানি করিনি। অনেকে মিথ্যে কথা বলছে আমরা রাহাজানি করেছি। ওনারা বলছেন উনি একজন সিনিয়র সিটিজেন, রাত নাকি 9টার সময় গিয়ে বিজেপি লোক ছেলেদের গায়ে গুলি চালিয়েছে, এটাই বলছে ওনারা যে উনি গুলি চালিয়েছেন। আপনারা বলুন ওনার কি সম্ভব? তখন উনি বাড়িতে অসুস্থ, ওখানে এমনকি আমাদের যে ভোট গণনা হয়েছিল সেখানেও উনি যেতে পারেননি। তাহলে আপনারা বলুন, আপনারাই বিচার করুন। আপনারা মিডিয়া, আপনারা সব কিছুই তুলে ধরেন। আইনের চোখে যে অপরাধী সে গ্রেপ্তার হবে বা শাস্তি পাবে, এটাই তো আইন হওয়া দরকার ছিল। তৃণমূলের আমলে আইনের কোনো শাসন ছিল না। এখন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসছে, অতএব কোনো অপরাধী ছাড় পাবে না। অতএব উত্তম দাস
যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তার সাজা হবে। তাদেরই জন্য ভয় আউট আর ভরসা ইন যে কথাটা বলেছে, যারা 2021 কেন 2011 থেকে তৃণমূলটা করেছে, সাধারণ মানুষের অত্যাচার করেনি, ঘরবাড়ি লুটতরাজ করেনি, ডাকাতি করেনি, গুলি করেনি, খুন করেনি, তাদের জন্য। আর যারা 2021-এর পরে থেকে মানুষের ঘরবাড়ি লুটতরাজ, গুলি, বোমা বারুদ, বন্দুক, সন্ত্রাস যারা রাহাজানি করেছে, তাদের জন্য নয়। অপরাধী অপরাধী হয়, সে শাস্তি পাবে, এটাই স্বাভাবিক।